আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমাদের গন্তব্যস্থল আলতাফ মাস্টার ঘাট। সেখানে কিভাবে যাচ্ছি, লোকেশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন। আমরা চলে যাচ্ছি এখন আলতাফ মাস্টার ঘাট। এখন আলতাফ মাস্টার ঘাটের লোকেশন নিয়ে বলার পালা। আলতাফ মাস্টার ঘাট মূলত লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত, যেটা মেঘনা নদীর পাড়েই অবস্থিত আর কি। যারা চাঁদপুর সদর থেকে আলতাফ মাস্টার ঘাট যেতে চান তারা দুটি পথেই যেতে পারবেন। ফরিদগঞ্জ হয়ে রায়পুর হয়ে যেতে হবে, অথবা আপনারা হাইমচর হয়ে যেতে হবে। আর যারা হাইমচর হয়ে যেতে চান তারা প্রথমে হাইমচর বাজার হয়ে, চরভরিবি বাজার হয়ে তারপরে দক্ষিণ দিকে চলে যেতে হবে এবং সামনে গেলে হায়দারগঞ্জ বাজার পড়বে। হায়দারগঞ্জ বাজারের উপর দিয়ে একটি রাস্তা আছে পুরাতন, ওই রাস্তা দিয়ে সহজে যাওয়া যাবে। এটা হচ্ছে শর্টকাট পথ। আর যারা হাজীগঞ্জ থেকে আসতে চান তাহলে তারা ফরিদগঞ্জ হয়ে রায়পুর হয়ে আলতাফ মাস্টার ঘাট যেতে হবে। চরবংশী যে এলাকা আছে ওইটার উপর দিয়ে যেতে হবে। কথা বলতে বলতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে, এবং লোকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে আপনাদেরকে পুরো যে লোকেশন আছে ওইটা আপনাদেরকে দেখাবো, আপনার সঙ্গেই থাকুন। আজকের ওয়েদারটা ভালো ছিল, মেঘাচ্ছন্ন ওয়েদার, এবং আমরা এর মাঝে চলে গেলাম সে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে। এর আগেও এখানে আমার আসা হয়েছে, আবার আসলাম। এখানে আমার ভালোই লাগে, আপনারাও এখানে আসতে পারেন। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি নদীর পাড়ের দিকে। এখানে দুধারে বিভিন্ন ধরনের দোকান, খেলনার দোকান, আচারের দোকান, আইসক্রিমের দোকান, বিভিন্ন ধরনের দোকান আছে, এবং এখানে মাছ বাজারও আছে যেখানে মাছ বিক্রি করা হয়। পাশেই আছে একটি খাল যেটা দিয়ে জেলেরা আসা যাওয়া করে। হাঁটতে হাঁটতে আমরা সামনে চলে আসলাম, এবং এখানে দেখা যাচ্ছে চিড়িয়াখানার মতো যে পশু পাখি আছে ওগুলোর আর্টিফিশিয়াল ভার্সনগুলো এখানে। রাস্তার পাশে মানুষের বসার জন্য ব্রেঞ্চ দেওয়া আছে, যেখানে বাতাস খাওয়া যায় এবং প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করা যায়। এখানে নৌকা, ট্রলার এবং স্পিডবোট দিয়ে ঘোরার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে এই রাইডগুলো নিতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি আলতাফ মাস্টার ঘাটের যেই রেস্টুরেন্টগুলো আছে, ভাসমান রেস্টুরেন্ট, এবং যেগুলো পানির উপরে দাঁড়ানো, ওই রেস্টুরেন্টগুলোতে চলে যাচ্ছি। রেস্টুরেন্টের উপর থেকে আকাশটা অনেক সুন্দর লাগছে এবং চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়। দেখতে দেখতে আমরা হালকা খাবারের অর্ডার দিয়ে ফেললাম এবং আমাদের খাবারও সামনে চলে এলো। খাবারের মান আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখানে দেখলাম এক মামা কুলফি আইসক্রিম বিক্রি করে, যেগুলো খেতে খুবই সুস্বাদু। উনি দুধ, কিশমিশ এবং বাদাম দিয়ে এই আইসক্রিমগুলো তৈরি করে। এগুলো আসলে অসাধারণ একটা আইসক্রিম। আমরা দুইবার এই আইসক্রিমটা খেয়েছি। তারপর দেখলাম আরেক মামা বিক্রি করতেছে গোলা আইসক্রিম। গোলা আইসক্রিমের অর্ডার দিয়ে দিলাম আমরা, এবং দেখুন মামা আইসক্রিম বানাচ্ছে, এবং আইসক্রিমের কালার এবং ফ্লেভার এবং যেই স্বাদ খুবই ভালো। এটা প্রথম ভেবেছিলাম কেমন যেন হয়, যখন খেলাম তখন তো আসলেই অবাক হয়ে গেলাম। আইসক্রিমটা খুবই মজার ছিল। আইসক্রিমের সাথে উনি কাঁচামরিচ, লেবু এবং অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস দরকার ওগুলো দিয়ে দিল এবং সুন্দরভাবে তৈরি করে দিল আমাদের হাতে। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।